তো বন্ধুরা, থাম্বনেল ও ভিডিওটা দেখে কি কিছু বুঝতে পারলেন এটা কি রেসিপি হতে পারে? তো চলুন কথা না বাড়িয়ে আগে রেসিপিটা দেখে নেওয়া যাক, তারপরে বলবো এটা রেসিপি কি নাম। তো এখানে প্রথমেই দেখতে পেলেন গাজর আর বিটরুটকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম পালং শাক আর ধনেপাতা। এটা তো আর সিদ্ধ করার দরকার নেই, এটা গরম জলে একবার দিয়ে তুলে নিলে আর সিদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন তুলে নিলাম। এরপর ঠান্ডা হয়ে গেলে বিটরুট আর গাজর আর ওই ধনেপাতা, পালং শাক, এগুলোকে আমি সব আলাদা আলাদা পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখানে আমি হাফ কাপ সুজি নিলাম। এরপর সেই গাজরের যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো মতো করে মিশিয়ে নেব। তো এটা আমার খুব টাইট মনে হচ্ছিলো, তাই সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর সামান্য লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো একই পদ্ধতিতে আমি পালং শাকের যে পেস্টটা করেছি সুজি আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তা নাহলে বুঝতেই পারবেন না আমি কিভাবে রেসিপিটা বানালাম। এরপরে দেখুন আবারও হাফ কাপ সুজি নিলাম, দিয়ে দিলাম সামান্য লবণ আর বিটরুটের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে মাখিয়ে নিলাম। এরপর আবার হাফ কাপ সুজি নিলাম, সামান্য লবণ দিলাম। এটাকে আমি সাদা রাখবো, তাই এটাকে নর্মাল জল দিয়ে আমি মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন এগুলো আগের থেকে অনেকটা টাইট টাইট হয়ে গেছে। তো এর ভিতরে আমি কোনো পুর দিব না, তাই এটাকে মানে 1 চামচ করে চিনি দিয়ে দিলাম, 4টেতে। তো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে। এরপর 1 প্যাকেট ইনো দেখতে পাচ্ছেন কেটে এই 4 ধরনের মিশ্রণেতে আমি দিয়ে দেব। এটা দিলে বেশ ভালো হয়, স্পঞ্জি ও নরম হবে। এরপরে যে ইউজ অ্যান্ড থ্রো যে কাপে আমরা চা খেয়ে থাকি দোকানে বাজারে, সেই কাপ নিলাম। দেখুন তেল ব্রাশ করে দিলাম। এরপর একে একে মিশ্রণগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিলাম বিটরুটের যে মিশ্রণটি করেছিলাম সেটা দিয়ে দিলাম, সবগুলোতেই দিয়ে দেবো। এরপরে একটু করে ট্যাপ করে নিলাম যাতে নিচেটা ভালোভাবে ছড়িয়ে যায়। এরপরে গাজর দিয়ে যেটা আমি মাখিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একইভাবে এগুলো আমি ট্র্যাপ করে নেব, মানে একটু নাড়িয়ে নেব যাতে ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে যায়। তো একইভাবে আবার শাক দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপরে সাদা শুধু নর্মাল যেটা সুজি সেটা দিয়ে দেবো। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছে তারা তো সাবস্ক্রাইব করেছে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে এগুলোকে আমি সিদ্ধ করতে দেবো, তাই জন্য একটা ছিদ্রযুক্ত থালাতে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপরে এগুলোকে আরও সুন্দর দেখানোর জন্য আমি উপর থেকে দেখুন চেরি দিয়ে দিয়েছি। চেরিটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও হবে। আর চেরিটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর এটাকে আমি সিদ্ধ করে নেবো, সেই জন্য একটা পাত্রেতে জল বসিয়েছিলাম, জল গরম হতে দেখুন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফুলে উপর দিয়ে উঠে গেছে, ফেপে উঠেছে, নরম ও স্পঞ্জি হয়েছে। তো বাড়িতে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে লাইক কমেন্ট করবেন। তো আমরা গরমকাল তো এসেই গেল, আর মটকা কুলপি আইসক্রিম তো খেয়ে থাকি। তো এটা লাগছে না আগের
এই অবস্থাতেও খাওয়া যায়। কতটা সুন্দর লাগছে, ঠিক কুলফির টাইপের মতো দেখতে। এই যে আমি কাঠি দিয়ে দেখুন দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঠিক লাগছে মটকা কুলফির মতো। পিঠে মানে কুলফি অথচ পিঠে, পিঠে অথচ কুলফির মতো লাগছে। তো দেখতে পাচ্ছেন কত সহজেই বেরিয়ে যাচ্ছে, কতটা সুন্দর লোভনীয় হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।